হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। এখন আমার ছেলের জন্য ও একটু মিড মর্নিংয়ে ঘুম পড়েছিল, আর তার জন্য ওর জন্য একটু কিছু খাবার আগের থেকে রেডি করে রাখছি। কারণ ও ঘুম থেকে উঠেই কিছু না কিছু খেতে চায়। তাই এখন ওর জন্য এই দুটো ফলই ঘরে ছিল, তাই এই দুটো ফলই ওর জন্য রেডি করে রাখছি। সব বাচ্চারাই ঘুম থেকে উঠেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে ওদের। আর যদি সেটা গুছানো থাকে, তাদের সামনে দেওয়া হয়, তখন ঘুম থেকে উঠেই তাদের মন ভালো হয়ে যায়। তাই আমিও চেষ্টা করি সবসময় ঘুম থেকে ওঠার আগে ওর জন্য খাবারগুলো রেডি করে রাখার। প্রতিদিনই ওর জন্য কিছু না কিছু খাবার রেডি করে রাখি। আর আজকে এই দুটো ফলই ছিল, তাই তাকে এই দুটো ফলই দিয়েছিলাম। আর এটা ঘুম থেকে উঠে যদি দেখে এগুলোর সামনে নিয়ে দিয়েছি, তখন ওর মনটা ভালো হয়ে যাবে। লেবুটার খোসা আমি ছাড়িয়ে তারপরে রেখে দিয়েছিলাম, কারণ ও ঘুম থেকে উঠলে যদি এগুলো ছাড়াতে বসি তারপরে, তাহলে ওর মনটা আরও খারাপ হয়ে যাবে। কিন্তু সব যদি রেডি করা থাকে তাহলে ও খুবই আনন্দ সহকারে খাবে। আমি সবসময় চেষ্টা করি ওর জন্য মিড মর্নিংয়ে ভালো কিছুই রাখার। কিছু না কিছু কোনো না কোনো ফুডস ওর জন্য রেখে দিই। তারপর এই যে আমার শ্বশুর বাজার থেকে ইলিশ মাছ আনছিল, আর সেটা ফ্রিজে রেখে দিতে বলছিল, আর আমি এখানে ফ্রিজে রেখে দেওয়ার জন্য নিয়ে আসলাম। ফ্রিজ পুরো ভর্তি হয়ে গেছে মাছে, তেমন একটা রাখার জায়গাও নয়। আর এই যে তারপরও ঘুম থেকে উঠে গিয়েছে, ঘুম থেকে উঠেই এই যে বলছে যে কিছু খাবো। উঠবা না? আলসেমি দিচ্ছে, উঠতেই চাচ্ছে না। বাইরে যাবা? তারপরে যে ওকে কমলা লেবুটা খাওয়াই দিচ্ছি। আর এটা যদি সামনে না পেতো তাহলে ওর মনটা খুবই খারাপ থাকতো, আর কান্না করতো। আর ওর ঘুম থেকে উঠে বলে যে আমি কিছু খাবো। আঙ্গুর আঙ্গুর ইংরেজি কি? তারপর খাওয়ানোর পর ওকে বলছিলাম কিছু আর্টের কাজ করতে, বলছিলাম যে তুমি কিছু আঁকো। তাও বসে বসে যে ছবি আঁকছে। এটা খুব পছন্দ সহকারেই করে, এই ছবিগুলো আঁকতে খুবই ভালোবাসে। যে ঘর এঁকে তাতে রং করছে। এটাও খুবই মনোযোগ সহকারেই করছে। বাচ্চাদের ফোন না দিয়ে এগুলো দেওয়াটাই সবচাইতে ভালো। যে সে ফোন নিয়ে যত সময় টাইম পাস করবে, তত সময় এগুলো নিয়ে যদি সে আঁকাঝোঁকা করে কি কিছু খেল করে, তাহলে তার ব্রেনটিরও অনেক ভালো হয়। সবসময় চেষ্টা করতে হবে বাচ্চাদের যাতে ফোন থেকে দূরে রাখার। ভিডিওতে পর্যন্ত সবাই যদি ভালো থাকে তো লাইক এবং শেয়ার